মাঝে মাঝে জার্নি সাজা হয়ে যায়, বুঝতে পারছেন? আমার পাশের যে মহিলাটাকে দেখতেছেন, এত পরিমাণের দুর্গন্ধ। আমি জানি না আপনারা কি মাইন্ডে নেবেন, বাট আমি রিট্টেরি সহ্য করতে পারতেছি না। ওনার মানে কিছু একটা মনে হয় খেয়ে আসছে, অদ্ভুত টাইপের, এগুলা পুরো শরীর থেকে মানে কেমন, মানে আমি বুঝাতে পারবো না, এত বাজে গন্ধ লাগতেছে। অনেকক্ষণ ট্রাই করছে বসে দেখার, আর পারতেছে না, কিন্তু ভুল করে ফেলছে মাস্ক না এনে। অনেক সময় হয়তো আপনারা বান্ধবী দেখে খুশি হয়ে যান, চাচ্ছিলাম ওর সাথে ফ্রেন্ডশিপ করব, তার সম্পর্কে জানবো, যেহেতু লুয়াং প্রবাং যাচ্ছি হয়তো কোনো কাজে আসবে, কিন্তু না, ওর সাথে বান্ধবী পাতা একবারে মুশকিল। এবং এটা আমার জন্য এক ধরনের মানে গজব লেভেলের পানিশমেন্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে ভাবতেছি যে কোন সময় জার্নিটা আমার শেষ হবে। তো আই গোনা মিস ইউ সো মাচ, সিরিয়াসলি। So today I hope today is not after. See you next time. Yeah, see you next time. তো বন্ধুরা, আমরা এখন রেল স্টেশনে আসছি, আমার বান্ধবী আমাকে বিদায় দিচ্ছে, কিন্তু তার জন্য আমার খুব মায়া লাগতেছে। অনেকদিন ছিলাম একসাথে, অনেক ব্লগ করছে, অনেক মজা হয়েছে, অনেক ফান হয়েছে। সে বাই বাই, বাই, আই মিস ইউ সো মাচ। বন্ধুরা, রেল স্টেশনের ভিতরে যাই, আমাদের ব্লগটা কন্টিনিউ করি, লেটস গো। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি লাউজ বুলেট ট্রেনে। ট্রেন জার্নি আমার অনেক ভালো লাগে, এবং এই ব্লগে আপনাদেরকে নিয়ে যাব লুয়াং প্রবাং, এবং বর্তমানে আমার অবস্থান হলো যে বিয়ান্তিয়ান। ইয়েস, বিয়ান্তিয়ান থেকে লুয়াং প্রবাং আমরা যাচ্ছি হলো যে লং ড্রাইভে ট্রেনে করে। বুলেট ট্রেন, যার গতি উঠবে সর্বোচ্চ 300 কিলোমিটার, যেটা একটা মোটামুটি আমাদের ডোমেস্টিক এয়ারলাইন্সের গতি। যাই হোক, এই যাত্রাতে আপনারা থাকতেছেন আমার ভার্চুয়াল ট্যুরমেট হিসেবে, যাদেরকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করব। বাট ব্লগের শুরুটা এখানে না করে আমার বান্ধবী আমাকে ড্রপ করে এবং টিকিট কাটাতে যে হেল্প করছে, চলেন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাকে গিয়ে আমাদের যাত্রা শুরু করি, যেখান থেকে টিকিটের প্রাইস, কীভাবে কাটলাম, রেল স্টেশন দেখতে কেমন, ভিতরে বাহিরে অনেক কৌতূহল কিন্তু আমাদের থাকে, তাই না? একটা দেশের রেল স্টেশন কেমন হতে পারে, আমাদের দেশের ডোমেস্টিক এয়ারলাইন্সের চেয়েও ভালো। চলেন আমরা ফ্ল্যাশব্যাকে যাই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমি টিকিট পাইনি, এক দালাল আছে এখানে, সে আমার কাছ থেকে বাড়তি টাকা নিয়ে বললো টিকিট অ্যারেঞ্জ করে দিবে, তাই ওখান থেকে চলে আসছি। এসে আজকে সকালে রওনা দিচ্ছি, 1টা বাজে আমার ট্রেন। আমার বান্ধবীর সাথে আমি যাচ্ছি। তো ওই বান্ধবীকে নিয়ে অলরেডি অনেকগুলো ব্লগ আছে, এগুলো আপনারা দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন, প্রিভিয়াসগুলো দেখতে পারেন। চলেন আপনাদের সাথে রেল স্টেশনে গিয়ে কথা হচ্ছে, আজ এরা বকবক না করে, আপনাদেরকে বোরিং না করে, কি বলেন? এর আগে আমরা একটু প্রমোশন করতে পারি না? শেষে প্রমোশন করে দেবো। আমার গেঞ্জিটা দেখতে কেমন, এটা কিন্তু র্যাবস বিডি, আমার নিজস্ব ক্লথ, নিজস্ব ব্র্যান্ড র্যাবস বিডির। সো আপনারা চাইলে কিন্তু বাই করতে পারেন। লোকেশন কোথায়? ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2nd ফ্লোর, 14 নম্বর শপ, লিফটে সোজাসুজি চলে আসবেন। চলেন আজকের ব্লগ শুরু করা যাক, এবং আপনাদেরকে আবারও ওয়েলকাম করতেছি আমরা লাউসের বুলেট ট্রেন ব্লগে। আজকে অনেক মজা হবে, ফান হবে, অনেক আড্ডা হবে, তবে বান্ধবীকে ছেড়ে যাবো, খুব খারাপ লাগবে আজকে। সো আই গোনা মিস ইউ সো মাচ, সিরিয়াসলি। So today, I hope today is not see you. after. See you next time. Yeah, see you next time. তো বন্ধুরা, আমরা এখন রেল স্টেশনে আসছি, আমার বান্ধবী আমাকে বিদায় দিচ্ছে, কিন্তু তার জন্য আমার খুব মায়া লাগতেছে। অনেকদিন ছিলাম একসাথে, অনেক ব্লগ করছে, অনেক মজা হয়েছে, অনেক ফান হয়েছে। সে বাই বাই, বাই, আই মিস ইউ সো মাচ। বন্ধুরা, রেল স্টেশনের ভিতরে যাই, আমাদের ব্লগটা কন্টিনিউ করি, লেটস গো। বন্ধুরা, এই হলো টিকিট কাউন্টার এখানকার। এই হলো দালাল, যে আমাকে টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে, বাট এইখানে টিকিট নাই। এই একটা জিনিস বাংলাদেশের সাথে মিলে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আমার টিকিট পাইনি, কাঙ্ক্ষিত টিকিট। এখন এই দালাল আমাকে টিকিট অ্যারেঞ্জ করে দিচ্ছে 4.5 লাখ বাংলা টাকা, প্রায় 8,000 টাকার মতো নিতেছে। যেটা যদি আমি এখান থেকে কিনতাম 800 থেকে 1,000 টাকার ভিতরে আমি পেয়ে যেতাম। 1,000 টাকা বাড়তি দিয়ে নিতেছি, বিকজ টিকিট অ্যাভেলেবেল না বুলেট ট্রেনের। কখনও যদি আপনারা লাউসে আসেন, ডেফিনেটলি চেষ্টা করবেন মিনিমাম 5 ডে অথবা 1 উইক আগে টিকিট কাটার জন্য। বন্ধুরা, টিকিট আমাকে দিয়ে দিল, ডাবল টাকা দিয়ে দালালের কাছ থেকে টিকিট নিলাম। আমার আর ওয়ে ছিল না, বিকজ আমার ব্লগের শ্যুটের জন্য আমার যেতেই হবে। যদিও এটা ইলিগেল, বাট লিগেল পথে আমি ট্রাই করে দেখছি, হয় নাই। আর আমি নিজেও ফেরেস্তা না যে আমি লিগেল পথের জন্য এখানেও বসে থাকবো এতক্ষণ পর্যন্ত। সো আপনারা চেষ্টা করবেন আসার আগে টিকিটগুলো কাটার জন্য। এখানকার অনলাইনে কিন্তু টিকিট কাটা যায়, টিআরসি একটা অ্যাপস আছে, ওই অ্যাপস ডাউনলোড করে, যেটা আমি এখন জানতে পারছি। যাই হোক, মানুষ হুচুট খেলে শিখে। বিয়ান্তিয়ান রেলওয়ে স্টেশন এটার নাম। এখানে হলো সিকিউরিটি চেক। সিকিউরিটি চেক কমপ্লিট করে এখানে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না। সিকিউরিটি চেক কমপ্লিট করে নিলাম, এবং আমাদের এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য।
বিশ্বাস করবেন কিনা জানি না, এত বড় রেলওয়ে স্টেশন, আনবিলিভেবল। আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টও এর চেয়ে ছোটো, যেটা বাস্তব কথা। চারদিকে যদি দেখাই, এই যে দেখুন, ওয়াও, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট বিশাল বড় বিয়ান্থিয়ান রেলওয়ে স্টেশন। চার কোণে 4টা কফি হাউস এবং হলো যে 3টা সিকিউরিটি মেশিন এন্ট্রির জন্য, অ্যান্ড হলো যে এই বিশাল বড় ছাউনি, 2 তলা বিশিষ্ট এটা। ওয়াও, জাস্ট লুক। আমার মাথা ঘুরে যায়। যাই হোক, একটা কফি খাবো, খেয়ে রিল্যাক্সে 2টা গান শুনবো। আমার হাতে সময় আছে এখনও 40 মিনিট, দেন ট্রেনের জন্য ওয়েট করব। ওয়েটিং এরিয়া অনেক বড়, কোনো অসুবিধা হবে না আই হোপ। এবং এই যাত্রা আপনারা কেমন এনজয় করতেছেন? এখনও ট্রেনে উঠি নাই। ট্রেনে উঠলে কিন্তু বিষয়টা আরও ভয়ঙ্কর লেভেলে সুন্দর হয়ে যাবে। অ্যাকচুয়ালি অজানা কিছু দেখানোই আমার কাজ এবং নিজে দেখা। একটা জিনিস স্বার্থপরের মতো আমি করি, কি জানেন? সেটা হলো যে আমি আগে নিজে এনজয় করি, তারপর আপনাদেরকে দেখাই, যেটা আমার ফেস এক্সপ্রেশনে বুঝতে পারেন। কারণ আমি নিজে যদি উপলব্ধি করতে না পারি, আমি আপনাদেরকে কী শেখাবো, কী দেখাবো, কী জানাবো বলেন? এদিক দিয়ে একটু স্বার্থপর আমি আছি। ওকে, ট্রেনে উঠে কথা হচ্ছে। রুমগুলো কত ক্লিন দেখেন। যেখানে বাংলাদেশে ওয়াশরুম 10 টাকা 20 টাকা করে চার্জ নেই এবং ফালতু একটা এক্সপিরিয়েন্স থাকে, এখানে সম্পূর্ণটাই ফ্রি। ফুল এয়ারপোর্টের মতো সিস্টেম, অথচ বাংলাদেশ থেকে কিন্তু ওরা এতটা ধনী দেশও না। যাই হোক, বেশি ভিডিও না করি, করলে পরবর্তীতে জিনিসটা মাইন্ডে দেখা যাবে ওদের। সুন্দরভাবে সবাই সিরিয়াল ধরলো, আমাদের আসছে। এখনও সময় আছে 15-20 মিনিট। সামনে গিয়ে এখন আমার চেক ইন কমপ্লিট করতে হবে। ওয়াও, কিউআর কোড স্ক্যান করলো। এখন কথা হলো যে এই হলো যে রেলওয়ে স্টেশন, বাইরের লোক। ওয়াও, বিশাল বড় বুলেট। আমার সিট আমি কোথায় খুঁজে পাবো? কাম তো সারছে। ওকে, করুন, হেল্প মি। এক্সকিউজ মি, দিস ওয়ান। Oh, 15 over there. This one, No, this number 8. number 8. Yeah, 9. 15. Yeah, 15 over there. Oh, thank you. এই হলো ট্রেন স্টেশন। থাম্বনেলের জন্য কয়েকটা ছবি নেওয়া দরকার ছিল। ওকে, ক্যামেরাটা অফ করে আমি 15তে যাচ্ছি এবং থাম্বনেলের জন্য কিছু পিকচার নিচ্ছি। বন্ধুরা, আমরা উঠে গেলাম বুলেট ট্রেনে। কথা মনে পড়ে গেল আমার, শ্রীলঙ্কাতে যখন গেছিলাম আমি, শ্রীলঙ্কাতে গিয়ে আমি আমার লাগেজ ফালাই চলে গেছিলাম। এখানে তো দেখা যাচ্ছে লাগেজ রাখার জায়গা আছে। অবস্থা ট্রেনের। এইটি আমার হলো যে yes, okay, thank you, it's safe, right? এই হলো আমার সিট। ওয়াও,
এই হলো বুলেট ট্রেন, জানার পাশে সিট পাই না। ওকে বন্ধুরা, বসে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ বসে গেলাম। এখন আপনাদেরকে যদি বলি এই বুলেট ট্রেনের লেগ স্পেস মাশাআল্লাহ খুব ভালো, পরিষ্কার। যদি বলি এইমাত্র যাত্রীরা গেছে, তো আহামরি না হলেও কিছু একটু ময়লা টয়লা আছে, বাদামের ছুলকা মুলকা। বাট সিট যদি বলি ওভারঅল ওকে, ইকোনমি ক্লাসের সিট। আমি যে টাকা দিয়ে ইকোনমি ক্লাসের সিট কাটলাম, এই টাকা দিয়ে আমি বিজনেস ক্লাস কাটতে পারতাম, বাট সিট অ্যাভেলেবেল ছিল না। ব্ল্যাক মার্কেটে সিট চলে যায়। আই ডোন্ট নো কীভাবে। সিস্টেমটা দেখে আমার দেশের কথা মনে পড়ে গেল যে না, হতে পারে যেখানে বাংলাদেশে হতে পারলে লাউসে কেন হবে না। বাট এতটা দুর্নীতিগ্রস্ত এই দেশ না। এখানকার পরিবেশ যদি বলি, আমাদের মোটামুটি ওভারঅল কিন্তু খুব সুন্দর। ওই পাশে স্পিডও দেখা যাবে। উন্নত ক্লিন করে পরিষ্কার করে ফেলতেছে, ক্লিন করে। যেটা ভাবছিলাম যে একটু ময়লা থাকবে না, এদিক দিয়ে ওরা ঠিক আছে। বাচ্চার শব্দ, আল্লাহু আকবার, আল্লাহ জানে কি হয়। পুরো পথ মনে হয় বাচ্চা ডিস্টার্ব করবে। আমার পাশের সিটে এখনো কেউ আসে নাই, টাইম আছে দেখি কেউ আসে কিনা, নাকি পুরো পথে এভাবে যায়, অথচ সিট ফাঁকা, ওখানে টিকিট নাই। কি একটা অবস্থা ভাবুন। এনজয় করতে থাকুন আজকের জার্নি। 12:54-তে ছাড়ার কথা আমাদের বুলেট ট্রেন। রাইট নাও বাজে 12:53। অলরেডি 1 মিনিট আগে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন লোকাল সময়, এখন তো বোঝা যাচ্ছে না। এখানে দেখুন 12:53। এই হলো ট্রেন তার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, টাইমিংয়ের দিক দিয়ে আমরা কিন্তু 5 আউট অফ 5 দিতে পারি। মাশাআল্লাহ, আমার ট্রেন জার্নি করতে এত ভালো লাগে যেটা বলার বাহিরে, মানে মারাত্মক লেভেলের। এই ট্রেনের প্রতি আমার একটা ইমোশন আছে। আমি ছোটোবেলা থেকে ট্রেন জার্নি করছি। আমি যদি আপনাদেরকে আমার গল্প বলি, আমার বাবা চট্টগ্রামে চাকরি করতো, আমার বাড়ি ভৈরব। চিটাগং এখন একটা বাড়ি আছে আলহামদুলিল্লাহ, আমার নিজের টাকায় কিনা, এবং এটা আমি প্রাউডলি বলতে পারি। তো চট্টগ্রামে আমরা আপ ডাউন করতাম, নানির সাথে যেতাম, আম্মুর সাথে ঘুরতে যেতাম। আমাদের ভৈরব বাজার থেকে ট্রেন ছাড়তো, আর তখন ট্রেন এত লেট হইতো, 9টা বাজে মহানগর প্রভাতী ছাড়ার ট্রেন অনেক সময় 12টা-1টা বাজতো, আস্তে আস্তে লেট করতো। এখন তো মোটামুটি টাইম শিডিউল ঠিক আছে। মানে ভিতরে একটা বাবাকে দেখবো, চট্টগ্রামে যাব, বাবা শপিং করাই দিবে, বড়ি কিনে দিবে, ওখানে মজার মজার খাবার পাওয়া যেত, সামুদ্রিক মাছ, এটা ওইটা, মানে একটা ড্রিমের একটা ব্যাপার স্যাপার। ভৈরব বাজার স্টেশনে গিয়ে ওয়েট করতাম ট্রেন কখন আসবে। আর তখন টিকিট পাওয়া খুব দুষ্কর ছিল, স্ট্যান্ডিং টিকিট নিলে খুব কষ্ট হয়ে যেত। এতটাও পয়সাওয়ালা ছিলাম না তখন, টাকা পয়সা বাড়াই দিয়ে ব্ল্যাকে কাটবো, আর্থিক অবস্থা খারাপ ছিল। তারপরও জার্নিগুলো খুব মজা লাগতো। আমরা ক্যামেরাটা একটু ঘোরাই। এই যে দেখুন এখানকার গ্রামের গরু বাড়ি, গরু টরু দেখা যাচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা কে জানেন, প্রত্যেকটা বাড়িতে গরু আছে এখানে। এই ভিলেজগুলো নিয়ে কিন্তু একটা ব্লগ করছি আমি, আপনাদেরকে কিন্তু দেখার অনুরোধ রইল। ভিলেজ ব্লগ, আপনি বাংলাদেশের ছোঁয়া পাবেন। দেখুন ছোট্ট ছোট্ট পুকুর, এখানে হলো পদ্মার মতো কি একটা গাছ ফুটে আছে, মাশাআল্লাহ। ট্রেন তার গতি ধরবে আস্তে আস্তে, আমরা জুমটা একটু কমাই। চলেন আজকের ব্লগ এনজয় করা যাক। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কোনো পছন্দের ভাই ব্রাদার থাকলে শেয়ার করে দেন, যারা এরকম ট্রাভেল পছন্দ করে। পুরো বিশ্বের ভ্রমণ ভিডিও দেখতে পারবেন, বাংলাদেশ সহ। আগে আমি বাংলাদেশের 64 জেলা ঘুরছি, পরে বিশ্ব ভ্রমণে বের হয়েছি। পৃথিবীর প্রায় অর্ধেক দেশ ঘোরা শেষ, বাকি অর্ধেক চলেন আপনাকে এবং আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আমরা শুরু করি। ভার্চুয়াল জগতে আপনারও তো আমার সঙ্গী, তাই না? আল্লাহ, সুন্দর গ্রাম। আমার একটা ড্রিম আছে মায়ানমার ঘোরার। আমি দেখি কিছুদিনের ভিতর হয়তো এটা ফিল আপ করতে পারি। ওয়াও,
কাইটা দিলা যে কাইটা দিলা কেন কি সুন্দর বাচ্চাটা দেখুন আমাদের সহযাত্রী তার কিউটনেস জাস্ট এ হলো আমাদের সহযাত্রী হাই ওর সাথে একটু কথা বলি she is scared কি cute what is her name Nina. নিনা নিনা হ্যালো নিনা আমার বই পাচ্ছে বন্ধুরা আমরা আমাদের ট্রেনে আছি ট্রেনটা আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাই এই যে দেখুন এই হলো যে উনি টিটি যে কিনা সব কিছু চেক করতেছে বাহির থেকে কেমন লোক এটা সম্ভবত মেনটেন্যান্স রুম যেখান থেকে হয়তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং এই হলো এখানকার অবস্থা বুলেট ট্রেন চলতেছে তার গতিতে ভিতরে বেশি ভিডিও করব না মানুষজন হয়তো একটু বিরক্ত হতে পারে হুটহাট ক্যামেরা নিয়ে মানুষের সামনে যাওয়াটা একটু অস্বস্তিকর ব্যাপার হতে পারে বগি একটা থেকে আরেকটা ট্রান্সফার হওয়ার সুন্দর সিস্টেম বাট ওই বগিতেও যাব না যেহেতু ওইটাতে আমাদের পারমিশন নেই এই হলো এখানকার ওয়াশরুম ওয়াশরুমটা এতটা উন্নত না যতটুকু ভাবছি বেসিং টেসিং এটা আমাদের বাংলাদেশের সেমই আছে বুলেট ট্রেন হিসাবে বুলেট ট্রেন যাত্রা কিন্তু এতটাও মন্দ না লাউসে যদি আসেন ডেফিনেটলি ট্রাই করবেন আমরা এখন যাব গিয়ে একটু রেস্ট নিয়ে ক্যামেরা একটু পরে ওপেন করবো ওয়াও বাহিরে কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে ইস, এই গ্রামগুলো আমার আরও ভিজিট করা দরকার আমি 2 দিন আগে চলে আসবো আইসা এই এলাকাগুলো ভিজিট করবো আমি মাশাআল্লাহ কি সুন্দর গ্রাম মানুষজন সরল এখানে বাটপার চিটার একবারে নাই বললেই চলে কিন্তু বাঙালিরা এসে এখানে বাটপারি চিটারি করে জানেন ম্যান পাওয়ারের কাজের কথা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে টিআরসি কার্ড দিয়ে দালালের উপরে দালাল বিক্রি করে খবরদার এই দেশে কিন্তু কাজের জন্য আসবে না এটা কাজের জন্য সুইটেবল একটা দেশ না 99% বাটপার 1% যারা সুখে আছে তারা কি করে বাটপারের শিকার হয়ে পরে তারাও দালাল হয়ে যায় এখানে যতজনের সাথে কথা বলছি বাঙালি ভাই ব্রাদার জবের জন্য আসছে সবাই এখানে পেইন প্যারা পাচ্ছে এটা আমার নৈতিক দায়িত্ব মনে করি আমার ব্লগের অংশ না হলেও যে সঠিক ইনফরমেশনটা দেওয়া হয়তো কেউ দেখে আবার কাজের জন্য আসেন না ঘোরার জন্য পারফেক্ট সুন্দর একটা দেশ আসেন বেড়াই যান বাট জবের জন্য আসবেন না আমরা বুঝি না বাঙালি ভাই ব্রাদাররা কেন উদ্যোক্তা হয় না এই 5-6 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে কত সুন্দর সুন্দর ব্যবসা আছে দেশে আমি নিজে ভাই আমি ব্যবসা করছি আমি নিজে মানে একবারে আপনি জানেন আমার জীবনে আমি কত কিছু করছি আমার হিস্ট্রি বলে তো মাশাআল্লাহ অবাক হয়ে যাবেন আমি এমন কোনো কাজ নেই করি না আমি পেঁয়াজ কিনে পেঁয়াজ বিক্রি করছি ভ্যান গাড়িতে করে পানের দোকান দিছি আমি চট্টগ্রাম তখন ফেরি চলাচল করতো ব্রিজ ঘাটে আমার পানের দোকান ছিল 2,500 না 5,000 টাকা আমার মনে পড়তেছে না এক্স্যাক্টলি 2,500 টাকা না 5,000 টাকার একটা অ্যামাউন্ট একজনের কাছ থেকে হাওলাত নিয়ে ব্যবসা শুরু করি আলহামদুলিল্লাহ মানুষের ব্যবসার উপরে যে একটা রহমত নিজের দেশে আমরা অনেক কিছু করতে পারি তবে এখানে মানুষে আইসা পরবর্তীতে এই যে 5 লাখ 6 লাখ টাকা খরচ কইরা বিপদের সম্মুখীন হয়ে ঋণ দিন হয়ে পরে দেশে যায় কিন্তু বিদেশে আওয়ার আগে মানুষের মাথায় গেরা থাকে বিদেশ 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 শতকরা 15-20% লোক সফল হয় স্কিল যারা এবং যারা অতি চালাক যারা এসব ব্যবসা ট্যাবসা সেট করতে পারে বাকি 80% কিন্তু এখানে বিভিন্ন দেশে গিয়ে তারা কষ্টে জীবনযাপন করে
এই জিনিসগুলো একটু নোট করবেন প্লিজ। লাইফটাকে সহজ করেন, সুখে থাকা এটা আপনার হাতে, চয়েস আপনার হাতে। দেশে করার অপশন থাকে ভাই। দিন শেষে মনে করেন 500-1000 টাকা কামাই ফ্যামিলি নিয়ে চালানো, আলহামদুলিল্লাহ অনেক হ্যাপিনেস। জানি না আপনারা এটা কী মাইন্ডে নেবেন, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি। Wow. প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে এখানে, পালতেছে ওরা। আমার মায়ানমারে ঢুকতে হবে কিছুদিনের ভিতরে। শুনছি মায়ানমারে অনেক, ওখান থেকে যারা রোহিঙ্গারা দেশে আসছে আমাদের বাংলাদেশে, তাদের জীবনযাপনগুলো কেমন ছিল এগুলো আমি দেখার চেষ্টা করব। প্রচুর কৃষিজীব মানে জমিন এখানে। এই দেশটাতে আমার আরো কয়েকদিন থাকা উচিত। পুরা খাবার দাবার নিয়ে চলে আসছে, বাট ফ্রি না, কিনতে হবে। যেটা আমি হলো যে মরক্কোতে পাই নাই, ইজিপ্টেও পাই নাই। যখন ট্রেন জার্নি করছিলাম, ইজিপ্টে যখন উঠছিলাম আমি বিজনেস ক্লাস টিকিট কাটছিলাম যে কিছু একটা তো পাবো খাবার দাবার, বাট কিনে যখন খাইছিলাম তখন খুব বাজে ছিল। বাট না, এখানে দেখা যাচ্ছে ওরা আসলে বিমানের মতো একটা ট্রলি নিয়ে চলে আসছে, যে যেটা চাই সে সেটা কিনতে পারে। শব্দ অনেক হবে আশেপাশে, এটা বাচ্চার শব্দ শুভ। কি কি সেল করতেছে আমরা দেখি এখানে। আমি কিছু কিনে খাই। বন্ধুরা, সময় যেহেতু আমার হাতে অনেক আছে, বসে বসে এখন ভিডিও এডিট করা শুরু করলাম। এই হলো আমার জীবন, দেখছেন? এটাই লাইফ, কাজ কাজ কাজ। সো এখন ভিডিও এডিট করব আমরা প্রথম ব্লগটা। আমি ট্রেনে বসে অ্যান্ড বর্তমানে গুহার ভিতর দিয়ে যাচ্ছি, অর্থাৎ টানেলের ভিতর দিয়ে, যেখানে হলো যে এই টানেল বের হয়েছে। বাট লোকেশন দেখছেন? ওয়াও, আবার টানেল। যাই হোক, টানেলের বাইরে কিছু অসাধারণ দৃশ্য আছে, এটা আপনাদেরকে দেখিয়ে আমি এখন ভিডিও একটা কমপ্লিট করব এডিট করে। অ্যান্ড আপনাদেরকে কিন্তু দাওয়াত দিয়ে রাখলাম, ডেফিনেটলি কিন্তু শুরু থেকে দেখবেন এই সিরিজটা, না হলে কিন্তু মজা পাবেন না। আমাদের এই অসাধারণ সিরিজ আপনাদের সামনে আমি রোহন প্রেজেন্ট করতেছি। বিশ্বাস করবেন, বাংলাদেশে একটা নাটকে যতটা খরচ হয় না, এর চেয়ে বেশি খরচ হয় আমার একটা ট্রাভেল সিরিজে। বাট আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে ভালো আর্নিং আসতেছে। আপনারা চাইলে কিন্তু আমাকে ইউটিউবেও সাপোর্ট করতে পারেন, যেটাও আমার জন্য আরও সহজ হয়ে যাবে আমার যাত্রা, এবং আপনাদের সামনে আরও অনেক কিছু প্রেজেন্ট করতে পারবো নতুনভাবে। আই হোপ সেই সাপোর্টটুকু করবেন। এখন দেখেন এই পাহাড়ি রোড, ওয়াও, ট্রেন রোড আর কি। বাট বাইরের লোকেশনটা দেখছেন গাইস, মাশাআল্লাহ, মানে আসমানের কালার এত জোস বলার বাহিরে। প্রত্যেকটা পাহাড়ের মানে ভেতর দিয়ে ছেদ করে যাচ্ছে আমাদের এই যাত্রার বুলেট ট্রেন। মুখ দিয়ে কথা হইতেছে না, কি খুঁজে পাইতেছে না। ওকে, আমরা ক্যামেরা একটু ব্যাকে নিয়ে আপনাদেরকে দেখাই। ওয়াও, আসমানের কালার, পাহাড় সব কিছু মিলে অসাধারণ। ও ভাই, একটা আলাদা আসতেছে। মাশাআল্লাহ, সামনে কি আবার টানেল আছে নাকি? আমি বিভিন্ন মুভিতে দেখছি ইউরোপিয়ান ভাইব এরকম আসে। কি বিশাল বিশাল পাহাড় দেখতেছেন, মানে অসম্ভব লেভেলের উঁচু ওই পাহাড়গুলা। ওয়াও, এত পরিমাণের কথা বলে এখানকার লোকজন, বোরিং হয়ে যাচ্ছে। ওকে, আমি ভিডিও এডিট করি। মাঝে মাঝে জার্নি সাজা হয়ে যায়, বুঝতে পারছেন? আমার পাশের যে মহিলাটাকে দেখতেছেন, এত পরিমাণের দুর্গন্ধ। আমি জানি না আপনারা কি মাইন্ডে নেবেন, বাট আমি রিট্রিট সহ্য করতে পারতেছি না। ওনার মানে কিছু একটা মনে হয় খেয়ে আসছে অদ্ভুত টাইপের, এগুলা পুরো শরীর থেকে মানে কেমন, মানে আমি বুঝাতে পারবো না, এত বাজে গন্ধ লাগতেছে। অনেকক্ষণ ট্রাই করছে বসে দেখার, আর পারতেছে না, কিন্তু ভুল করে ফেলছে মাস্ক না এনে।
অনেক সময় হয়তো আপনারা বান্ধবী দেখে খুশি হয়ে যান, চাচ্ছিলাম ওর সাথে ফ্রেন্ডশিপ করব, তার সম্পর্কে জানবো, যেহেতু লুয়াং প্রবাং যাচ্ছি হয়তো কোনো কাজে আসবে, কিন্তু না, ওর সাথে বান্ধবী পাতা একবারে মুশকিল। এবং এটা আমার জন্য এক ধরনের মানে গজব লেভেলের পানিশমেন্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে ভাবতেছি যে কোন সময় জার্নিটা আমার শেষ হবে। প্রায় 2-3 ঘন্টা আমি রিল্যাক্স করছি, বাট এখন আর রিল্যাক্স করার মতো না, ঘুম আসতেছে না। যারাই জার্নি করবেন দূরত্বে অথবা লং, প্লিজ ফ্রেশ হয়ে গোসল টোসল করে জার্নি করবেন, পাশের যাত্রীর অসুবিধা হতে পারে। জানি না উনি কী ব্যবহার করছে অথবা কী খেয়ে আসছে, এত পরিমাণের বিচ্ছিরি অদ্ভুত ঘ্রাণ আসতেছে। আল্লাহ আমাকে হেফাজত করুক, বাকি জার্নিটা যেন সুন্দরভাবে করতে পারি মতো। বন্ধুরা, আমরা আমাদের ট্রেন জার্নির সমাপ্তি এখানে করতেছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। অ্যান্ড হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে থাকে আমাদের সিরিজ প্রথম থেকে দেখা শুরু করুন, আশা করি ভালো লাগবে। আর অনেকগুলো ব্লগ অলরেডি আছে বিয়ান্তিয়ানের। এখন আমরা লুয়াং প্রবাঙ্গে আছি, এখানে হলো যে আমাদের নতুন সিরিজ শুরু করব লুয়াং প্রবাং প্রভিন্সের খাবার দাবার, রোড গার্ড, ভিলেজ লাইফ, স্ট্রিট ব্লগ সহ A to Z ডিটেল ভিডিও। এক একটা ব্লগ বানাতে কিন্তু আমার পারি হতে হয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর, সিঙ্গাপুর হয়ে বর্তমানে লাউস। অনেক দূর পাড়ি দিয়ে আপনাদের সামনে আমার এই সাধারণ ব্লগগুলো প্রেজেন্ট করব। দেখতে অতি সাধারণ এবং খুবই নর্মাল মনে হবে, বাট এর পিছনে কিন্তু আমার প্রচুর পরিশ্রম খাটনি আছে। এগুলো ব্যর্থ তখনই হবে যখন আপনারা রেসপন্স না করবেন। কাইন্ডলি ফেসবুক এবং ইউটিউবে যারা দেখতেছেন আমাদের চ্যানেল, পেজ সহ টিকটক, ইনস্টাগ্রামে ফলো দিয়ে দেখতেই থাকুন বিশ্বভ্রমণের নতুন গল্প, নতুন যাত্রা, নতুন চোখে নতুনভাবে আমি রুহানের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।